إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله آمنت بالله صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آله وأصحابه بعدد كل معلوم لك سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরহাটঘাটা হিলফুল হুজুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, মধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল মোল্লা সাহেব আছেন। সভাপতি সাহেব, দোয়া করি আল্লাহুম্মা শফিনা শিফান কামিলা, আল্লাহুম্মা শফিনা শিফান দাইমা, আল্লাহুম্মা শফিনা শিফান আজিলা। মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব, এছাড়াও অন্যান্য হযরত উলামা ইকরাম, হিলফুল হুজুর যুব সংঘের সম্মানিত এবং মহব্বতের যুবক ভাইরা, আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনাদের ভাই বিরাদার ইয়ং বয়সে স্বাভাবিক মানুষ গুনার দিকে ধাবিত হয়। ফেরেশতারা গুনাহ করে না, না গুনাহ করতে পারে না। একটু বলেন যার যার থেকে, আপনাদের ধারণা ভুল। ফেরেশতারা গুনাহ করবার পারে না, করে না তা না, পারে না। যদি পারতো তাইলে জীবনে একবার হলেও দুই একজন ফেরেশতা করত। কথা বল না কেন? সাহাবায়ে কেরাম গুনাহ করছেন না? করছেন তো, দুই একজন গুনাহ করে ফেলাইছেন। কেউ মানুষ খুন করছেন, কেউ আবার ব্যভিচারের মতো কাজ করে ফেলাইছেন। কি বলে করছেন না? পরে আবার তওবা করে তারা পবিত্র হয়েছেন। তো ফেরেশতারা গুনাহ করে না, না গুনাহ করতে পারে না। গুনাহ করার জন্য যা দরকার এটা ফেরেশতাদের ভিতরে নাই। গুনাহ করার জন্য এক নম্বরে খাওয়ার দরকার। খাওয়ার মাধ্যমে মানুষের গুনাহ হয়। হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়। লা নাকুলু ওয়ালা নাশরিব। ফেরেশতাদের খাওয়ার কোনো যোগ্যতা নাই। খাওয়া কি জিনিস সেটা বোঝে না। আমরা এই ওরা গাঁজা বাজা খাবি না, কোনো নাই তো, কায়দাই নাই। কোন জিব্রাইল ফেরেশতা বলেন যে কাঁচা টান জায়গা আমার ওনার পর কাটা নেই, যেটা আমাকে ওই রায়পুরের গোলাপান পারবে। যেহেতু কোন তরিকে আউরকে টান দিচ্ছি, উত্তর দিক মুখ দিয়ে না দক্ষিণ দিক মুখ দিয়ে, এটা আমার বাচ্চারা পারবে, ফেরেশতারা পারবে না। জেনা করার জন্য আপনার ইন্দ্রিয় শক্তির দরকার, মানে যৌন শক্তির দরকার। তো ফেরেশতাদের এই যৌন শক্তি নাই, তো জেনা হবে কোন জায়গাতে। এবং ফেরেশতাদের ভিতরে নারী নাই। ফেরেশতারা এক জাতি, সেটা হলো পুরুষ, নারী নাই। জিনের ভিতরে নারী আছে, পুরুষ আছে, আর মানুষের ভিতরে নারী পুরুষ আছে। আর অন্যান্য প্রাণীদের ভিতরে, শুধু ফেরেশতাদের ভিতরে
যদি ফেরেশতাদের ভিতরে মহিলা থাকতো তাহলে দু একজন মহিলার নাম আমরা কোনো জায়গায় বাতাম না। জিবরাইলের নাম পাইছি, মিকাইলের নাম পাইছি, ইসরাফিলের নাম পাইছি, আজরাইলের নাম কথা হয় না, বলেন নাই আপনারা দিয়ে ফেললাম। তো মহিলা তো এক এক করে নাম আমরা শুনতাম, কিন্তু নাই তা শুনলো কোন জায়গায়? তো ফেরেশতারা গুনাহ করার তাদের কোনো পার্শ্বপাতি নাই। দেখবেন আমাদের দেশের একজন মানুষ যখন বয়োজ্যেষ্ঠ মুরব্বী হয়ে যায়, মনে করেন তার হাত চলে না, তার চোখেও দেখে না, এরপরে তার পায়খানা পেশাব কন্ট্রোল নেই, এরকম একটা লোকরে আপনি কয়েন যে দুধ মেটাইতেছে না কোনো কারণে, জীবন চলে না, আমি আপনার জেলা হরে করতে থাকি, আপনার তো জীবনই চলে না। তো ফেরেশতাদের এগুলো নাই, তার করবে কোন জায়গা থেকে? আমাদের আছে। এজন্যই গুনাহ করার সমস্ত যন্ত্রপাতি থাকার পরে গুনাহ থেকে যদি বান্দা ফিরিয়ে থেকে নেক কাজ করে, তো ওই বান্দা আল্লাহর কাছে ফেরেশতার চাইতে 1000 গুণ বেশি দামি হয়ে যায়। আওয়াজে কন্যা সুবহানাল্লাহ। গুনাহ করার যোগ্যতা আছে, তুমি গুনাহ করো নাই, তুমি ফেরেশতার চাইতে দামি। 2 নম্বর, ফেরেশতারা আমাদের বন্ধু না শত্রু? বন্ধুর করি ফরমান দেন, একটা বন্ধু তো বলে একটা ফরমান দেন যে ফেরেশতা বন্ধু, একটা ফরমান দেন। আমি তো কোরআনের প্রথম যাতাই পাইছি ফেরেশতা আমার শত্রু, কারণ আল্লাহ কি বললেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা কি বলে? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকু আল্লাহ আমি মানুষ বানাবো, ফেরেশতা আমাকে বদনাম বললো। বদনাম কি? বন্ধু কি হবে না শত্রু কি হবে? আমার কথা কি আপনারা বুঝবেন না? ওয়াজ পাল্টাই দিব, ওয়াজ যদি পাল্টান লাগে সাবজেক্ট পাল্টান। যদি আপনি বন্ধু হইতেন চাইলে তো আমাদের পক্ষে কথা বলতেন। আপনি কেন বললেন আমরা রক্তপাত করবো, মারামারি করবো, খুন খারাপি করবো, ভিড়ে করবো, বেড়ি করবো, ভোট চুরি করবো, জুয়া চুরি করবো, এরপরে ভোট কাটবো, নমিনেশন কাটবো, দাবি করবো, কাজ করবো, আপনাকে বলতাম ক্ষমা করে। যেহেতু বলছেন সেহেতু আপনি আমার বন্ধু না। আল্লাহ তখন উত্তর দেয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি ফেরেশতাদেরকে বললাম আমি মানুষ বানাবো, তারা বলল খুন খারাপি রক্তপাত করবে, দরকার নাই। তখন আমি বললাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা যে মারামারি আর বিড়ির খবর পায় না, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে মারামারি বিড়ি গাঞ্জা বাঞ্জা খাওয়া ছাড়া আমাকে ভিতরে যে ভালো কিছু আছে এর সাক্ষী দিছে কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ নিজে সাক্ষী দিল, আমি যা জানি তোমরা তা জানো না। বা ছেলে বললো আব্বা এটা করা যাবে না, আব্বা বললো আরে মিয়া তুমি কি বোঝো, আমি জানি, তুমি তো উপরেটা দেখা লাগছো, আমি তো ভিতরেটা জানি। ফেরেশতা আমাদের শত্রু, আমাদের বিরুদ্ধে বদনাম করলেন। আল্লাহ কয়, এ দুনিয়ার মানুষ, এই ফেরেশতাদের শত্রুতার বদলা তোমরা জনম বুঝে নিবা। জানলে নিব আল্লাহ কয়, তোমার বাড়ি একজন চৌকিদার যদি সারা রাত পাহারা দেয়, বাড়ি 4-5 2 শহর ঢাকায় পাহারা দেয়, তার বেতন কত দিবেন? 10,000। কমপক্ষে 10,000 বর্তমানে। 10,000 যদি 10 জন হয় তাহলে 1 লাখ। 10 জন পাহারা দেয় কি 1 লাখ মাসে। আল্লাহ কয়, যেই ব্যক্তি মাগরিবের নামাজের পরে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض এই যে আয়াতুল কুরসি আছে এই আয়াতুল কুরসি যদি একবার তুমি পড়ো ৭০,০০০ ফেরেশতা কয়টা ৭০,০০০ জোরে কর ৭০,০০০ আরো জোরে ৭০,০০০ তোমার বাড়ির চারপাশ পাহারা দিবে ইয়াতলুল বদর একেবারে সূর্য ওঠার আগ পর্যন্ত ওকে একটা চাদর দেওয়া লাগবে না যত শীত পড়ুক সোয়েটার দেওয়া লাগবে না কম্বল দেওয়া লাগবে না শীতবস্ত্র দেওয়া লাগবে না রাইতে চা খাওয়ার লাগবে না পান খাওয়ার লাগবে না কথা হয় না এমনকি সকালবেলা তোমার বেতন দেওয়া লাগবে না ৭০,০০০ দাঁড়া হইলে রাখবা দাঁড়াই খাক কথা হয় না বিনা বেতনে বিনা পরিশ্রমে খাটা যত্ন ভারী ৭০ জায়গা পাও না খাইতে দেওয়া বলছে আবার হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন ইদা দাখালাল মুসল্লিরা মসজিদে যায় আমরা মসজিদে যাই না যাই মসজিদে গেলে বিড়ির প্যাকেট নেওয়া যায়নি সিগারেট গাঁজা বাবা বাবা মানে আপনারে নেওয়া যায় এ বাবা না এলো আমাকে ইয়ংদের বাবা এই আমি এক মুসল্লিরে দেখছি সে বেচারা খুব বিড়ি খায় মারা গেছে আল্লাহ মাফ করে দেয় আমার মুসল্লি ছিল ওই মসজিদের পাশে আবার একটা খড়ির বেড়া কাঠের খড়ির বেড়া ছিল ওই বিড়ির ফুট কাটে ওই খড়ির বেড়ার ভিতরে দিয়ে তাহলে মসজিদে দেয় কারণ সে জানে মসজিদে এটা নেওয়া যায় আচ্ছা বলে বিড়ির চাইতে গুনাহ খারাপ কম না বেশি বিড়ি বেশি খারাপ না গুনাহ বেশি খারাপ কারণ বিড়ি তো জন্মগত খারাপ না ওদের দৌড়াইয়া খাইলি গা খারাপ হয় কথা বল না কেন এমনি আজকে দলি খারাপ হয় সুইলি খারাপ হয় সুমতিরি খারাপ হয় আপনি সুমো দিয়ে কিছু হবে না দৌড়াই খাইলি খারাপ হয় তাইলে আল্লাহ কয় আমার বান্দা জেনার গুনাহ চুরির গুনাহ বাটপাড়ির গুনাহ আইন কাটার গুনাহ আইন খেলার গুনাহ সুদের গুনাহ ঘুষের গুনাহ নিয়ে মসজিদে যাইতে পারবে না বিড়ি ধোয়ার জন্য তো খড়ির বেড়া আছে গুনাহ ধোয়ার জন্য কি কথা বলে সুদের ধোয়ার জন্য তো বাপু আছে কথা বলে আছে না নাই গুনাহ ধোয়ার জন্য কি আল্লাহ কয় ফেরেশতা দাঁড়াইতা কথাই দিয়া কাছে দেওয়া লাগে আমাকে কোন লাভ আছে তুই হুদা থাকি ওই একদিন শত্রুতা করার জন্য হ্যাঁ কোন বেতন দেওয়া লাগবে না আমার ভাইরা আমার বন্ধুরা মানব জাতি যদি গুনাহ করার যোগ্যতা তার ভিতরে আল্লাহ দিতে এই কথা আমি বলতে চাইছি একটা আমার যুব সমাজ এখন গুনাহ করার সমস্ত যন্ত্রপাতি ওদের ভিতরে সব ফকফকা ভকফকা ঝকঝকে একটারও জং ধরে নাই কথা বল না কেন যেহেতু ওরা যুবক যে গুনাহ কর যদি কর ডাক্তারি হা বাড়ি আমরা দুইজন হ্যাঁ অমুকের খুন করতে বিবারি অমুকের যেতে আউট রাখতে হবে কয়টা বাজে কোনো টেনশন নাই চিন্তা হইলে না বসে যায় যা অমুকের মাইয়ে তারে ধরে নিয়ে বাড়ি আমরা যা অমুকের মাইয়ে জানা কথা বল না কেন কিশোর গ্রাম রাস্তায় দাঁড়ায় মেরে ফেলবে তার মানে এই যুব সমাজে গুনাহ করার মতো যোগ্যতা তার পুরো শরীরের ভিতরে টক 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 করে অঙ্কালে বুড়ো হয়ে গেলে সেই যোগ্যতা গুলো আস্তে আস্তে এক একটা করে বাদ হয়ে যায় এক একটা করে এক এক জায়গা থেকে হারায় যায় চাইলেও সে আর গুনাহ করতে পারে না ও আল্লাহর বান্দা আমার যুব সমাজ যদি ওই টকবগে যুবক টকবগে গুনাহ করার যাবতীয় যন্ত্রপাতিরে গুনাহের দিকে ধাবিত না করিয়া হিলফুল ফুজুলের মতো তাফসীর মাহফিলের ভিতরে ঢুকে দেয় ওরা আল্লাহর আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতাদের থেকেও বেশি দামি হয়ে যায় সুতরাং এই কমিটিতে আপনার নাতি কথা বল আপনার ভূতা আপনার ভাতিজা আপনার ছেলে মেয়ে ওরা যে একটা সংগঠন করছে সংগঠনে থেকে আবার শীত আসলে মানুষের কম্বল দেয়
আবার বন্যা হইলে ঘোড়া ছিঁড়ে মরি যায়, তো বিকুলো যায়, কথা কান না কেন? আপাতত তো ব্যালেন্স কম যায়। যখন বড় ব্যালেন্স হবে, আল্লাহর রহমতে এই গ্রামের আশপাশের মানুষগুলোর দিকে তারা তাদের দৃষ্টি দিলে অসহায় মানুষগুলো তারা মুসিবত থেকে বেঁচে যাবে, বিপদ থেকে তারা সাহায্য পাবে, অসুস্থ মানুষের পাশে দাঁড়াইবে, রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়াইবে। রাত্রের বেলা অসুস্থ হয়েছে বিলকুল বদলের সংগঠনের যুবকরা খবর পাইলে নিজেরা খাটের উপরে শোয়াই অ্যাম্বুলেন্স নাই, কি হয়েছে আমরা নিজেরাই অ্যাম্বুলেন্স কান্দে করে ডাক্তার বাড়ি নিয়ে যাবে। তার কথা ঠিক কিনা যারা বলেন? অমুক জায়গা মারামারি লাগছে, তারা যাইয়া ভোট পাইতে দিবে, মারামারি করতে আমরা দিব না। তবে এই সংগঠনের যুবকরা যখনই তারা এই সংগঠনের কাজ দিয়া মাঠে নামছে, তাদের উপরে জিম্মাদারি কিন্তু বাইরে গেছে। কথা বল, চাকরি জানানা কয় যে চিল্লায় গেছে সে হইল ঠেকছে, আর যে চিল্লায় যায় নাই সে হইল ঠকছে। কথা বল না, ঠকছে মানে ও যায় নাই আল্লাহ রাস্তায়, আল্লাহ দিন শিক্ষা করতে পারলো না, ও ঠেকে গেল। আর যে গেছে সে ঠেকছে মানে এখন তার উপরে অনেক দায়িত্ব চলে এসেছে। কথা ঠিক কিনা? তো যারা যেই সমস্ত যুবকরা হিলফুল ফুজুলের সংগঠনে ঢোকে নাই, ওরা ঠকছে। আর যারা ঢুকছে ওরা এখন ঠেকছে। ঠেকছে না ঠেকে নাই? আজকে তাফসীর মাহফিল দিয়া কালকে যদি নামাজে না থাকে আপনারা কি করবেন? দেখো কথা ভাই, তোরা খাইছেনি? তোমরা কালকে তাফসীর মাহফিল দিলা, আজকে তোমরা নামাজে নাই, ঘটনাটা কি? তোমরা কালকে তাফসীর মাহফিল দিলা, আজকে আবার তোমরা ট্যাক্সের বাজাইয়া কয়জনে নাচতে নাচতে হাতটা ভুলে গেলাচ্ছ, ঘটনাটা কি? কথাটা ট্যাক্সেরা থাকে নাই। তোমরা তাফসীর মাহফিল দিলা আবার 16 ডিসেম্বরে, 21 ফেব্রুয়ারি, এরপরে এই 3 দিন পরে শুরু হবে কি জানি কয় 31st নাইট। এই দিনে ট্যাক্সের 2 জায়গা, একটা হিলফুল ফুজুল সংগঠনের যুবক যদি ওর ভিতরে যায় আপনারা খারাপ বলবেন না? বলবেন না? তাইলে ওরা ঠেকছে। বুঝলেন এই কথাটা? এই সংগঠনের যুবকদের ভিতরে একজন যদি শোনে সে তার বাপরে মারছে, মানুষ তারে কি বলবে? মিয়া তোমরা এত সুন্দর কাম করো, আমাদেরকে আলোর পথ দেখাইতেছ, বড় বড় আলেম আমরা আনতে পারতাম না, তোমরা আনতেছ। এই যে তো কেবল 3য় বছর কুটি হুজুর মাইজে হুজুর এলাকার চেষ্টা হুজুর আনছ, একদিন তোমরা বাংলাদেশের বড় হুজুর নিয়ে আসবা। আমরা তোমাদের প্রতি এত ধ্যান ধারণা ছিল, এত সুনজর ছিল, আজকে তুমি তোমার বাপরে মানছ। মিয়া ঠান্ডা ভালো করে নাই, চাইলেও এই যুব মানবতার খাতিরে, লজ্জার খাতিরে এই অন্যায় কামের দিকে অগ্রসর হইতে পারবে না। পারবে? পারবে? যদি পারে আপনারা পারবেন? এই যে ওরা দেখছে, ওদের এই টাকাটা ওদের জন্য ভালো না খারাপ? এই টাকাটা ভালো না খারাপ? ভালো। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিছু জিনিস দেখতে বাহ্যিক দৃষ্টিতে খারাপ দেখা যায়, কিন্তু তার ভিতরটা বড় ভালো। বাহ্যিক দৃষ্টিতে প্রথম অবস্থায় দেখা যায় আমি ঠকে গেছি, কিন্তু সে ঠকে নাই, আসলে সে জিতে গেছে। দুনিয়ার লাইনে একজন, 2 বন্ধু, একজনের ছেলেরে পড়াইছে মাদ্রাসায়, একজনের ছেলেরে পড়াইছে স্কুলে। এখন এই স্কুলারা বহু টাকা পয়সা কামাই করে বেড়াইছে, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, কায়দা কইরা, কোন মাইরা, মন মাইরা, বহু টাকার মালিক, কিন্তু মাদ্রাসায় পড়ে হাফেজ বানাইছে, আলেম বানাইছে। লোকটা কোনো মতে জীর্ণ শীর্ণ অবস্থায়, তবে কোনোদিন না খাই আর বাতের অভাবে মানুষের কাছে বিক্রির হাত বাড়ায় নাই, কোনোদিন সে রাস্তায় চালাইয়া থাকে নাই, হয়তো বড় বিল্ডিং করতে পারে নাই, কিন্তু একেবারে নর্মালে থাকে নাই। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় এই লোকটা এখানে দেখছে, আসলে এসে ঠকে নাই। মরার পরে দেখা যাবে যে সব সেইতে বেশি দিচ্ছে। উপরে দিয়ে দেখা যায় একরকম, ভিতরে আর একরকম। এক লোক কষ্ট হয়নি আপনার? কষ্ট হয়? আমি 10 মিনিট সময় আমার দেওয়া ওয়াদা অনুযায়ী নষ্ট করছি। এটা আমার মনে হয় আমার 24 বছরের জীবনে, মানে ওয়াজের 24 বছরে এই প্রথম। কিন্তু কিছু করা নাই, বাড়ি যাওয়ার সময় মনে হইলে জানি আমার কথা যে এটা 10 মিনিট 20 মিনিট হচ্ছে।
আর বাড়িতে আসলে তো আপনি বস হইতেছেন জানে আনবারে বিশেষ করেন না এমন কুকাশা বসে আর গাড়ির ভিতরে রইল কিছু দেখা যায় না, গাড়ির উপরে গ্লাসটা একটা কুয়াশাইছে অন্ধকার বানিয়ে যায়। এই যার কারণে আনাইলে বলেন মাঝখান্তি থেকে ওই যে আপনাদের বোয়ালমারি কয় কিলোমিটার পর 18 কিলো না, আমার যে গাড়ি এই গাড়িতে টান দিলে সময় লাগবে সর্বোচ্চ 12 মিনিট। 120, 25, 30, 170, 80 চলে আমার গাড়ি 2000 সিসি ইঞ্জিন, কিন্তু সে আমার 1 ঘন্টা লাগাইছে তো হিলে চলতে যাও এত হবে প্রতিবদ্ধ। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি 10 মিনিট দিয়ে দিলে আপনার খবরে আমি খুশি হয়েছি এই 10টা মিনিটের জন্য। আপনারা যদি চলে যাইতেন যে তোর হুজুরের গুডলি বাড়ি গুছিয়ে গেলে না আমার আসি থেকে তাইলে তো আমি একটা বেশ যদি হইতাম, কথা ঠিক কিনা ধরে পাই। আপনারা আসেন, আমি খুশি হয়েছি। এখন আপনাদের সাথে যুবকদের সাথে আমার কোনো কন্ট্যাক্ট আর এখন নাই, এখন কন্ট্যাক্ট আপনাদের সাথে। আপনারা যতক্ষণ আমি আছি মোটামুটি একটা সহনীয় ততক্ষণ, এবারে ওই রকম না যে রাইট হইলে এবারে অত না, মোটামুটি সহনীয় অবস্থায় চলবে ইনশাআল্লাহ। এক লোক স্বপ্নে দেখে যে বহুত আলেম ওলামার উপস্থিতি, স্বপ্নে দেখতেছে আলেম ওলামার উপস্থিতি, সেইখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজিও হাজির। এর ভিতরে যায় যে আযান হয়ে গেছে, নামাজের জন্য সবাই দাঁড়াইছে। তো এক লোক তার আব্বারে ধাক্কা দিয়া ইমামতির স্থানে পাঠাইতেছে। নবীরে যায় নাই, দিছে কারে? ওনার বাপরে যে স্বপ্নে দেয়। এই দেখিয়া উনি জন্মের খুশি হয়েছে, বুঝলে দৌড় হয়ে গেছে। হাই যে আমার আব্বা তো কম না, নবীর সামনে আমার আব্বা ইমামতি হলে, নবীর সামনে আমার আব্বা ইমামতি হলি, নবী পিছনে আমার আব্বা ইমাম। কেনা বলছে আমার আব্বা খারাপ, আমার আব্বা কি জন্মের ভালো, জন্মের খুশি হয়েছে। স্বপ্ন গাইতে যাওয়ার পরে ভিতরে আবার একটা টের শুরু হয়েছে যে আমার নবী তো স্বাভাবিক নবী না, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমামুল মালাইকা, মানে সমস্ত ফেরেশতারা নবীর পিছনে ইক্তেদা, সমস্ত নবীরা নবীর পিছনে ইক্তেদা, সমস্ত রাসূলরা নবীর পিছনে ইক্তেদা। কথা ঠিক কিনা জোরে বল। নবীর সামনে কোনোদিন নামাজ পড়েছে কেউ না। ভিতরে আবার চিনতে দেয় বা সামনে গেল, কিন্তু নদীর সামনে গেল। স্বপ্নের ব্যাখ্যা কে বলবে? ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদ ইবনে সিরিন, উনি সবথেকে ভালো পারে, বহুত বড় আলেম। উনি তার কাছে গেছে, হুজুর আমার আব্বারে আমি স্বপ্নে দেখি, আমার আব্বা বহুত বড় আলেম ওলামা, তার ভিতরে নবী আছে, আমার আব্বা ইমাম। কি দেখলাম ভালো না খারাপ? হুজুর কয় নবীর সামনে তোর আব্বা ইমামতি করছিলি? বলে হ্যাঁ করছে। তো কয়টালি তোর আব্বা মরছে? সব জায়গায় সামনে যাওয়া ভালো না, সব জায়গায় সামনে যাওয়া ভালো না, জোরে পান, সব জায়গায় সামনে যাওয়া, সবাই সামনে বড় কথা, বাপের সামনে বড় কথা, ইমামের সামনে বড় কথা, চাচার সামনে বড় কথা, হাজি সাহেবের সামনে বড় কথা, ভালো না। প্রতিবারই না তোর আব্বা মরছে। ওইখানে ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে শুইয়া দাঁড়ায় নাই, দৌড়ে বাড়ি গেছে, তাই দেখি লোকজন বাড়ির ভিতরে কান্দাকাটি করে। কি হয়েছে? তোর আব্বা মরছে, দিদি কোথায়? ও কাঁদতেছি, আব্বারে জানাজা দিয়া কবর করিয়া বাড়ি না যাইয়া চলে গেছে। আবার ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে মুহাম্মদ ইবনে সিরিন স্বপ্নে দেখলাম আব্বা ইমাম, আর আপনি বলে গেছে সত্যি দেখলাম মরা। ঘটনাটা কিছু বুঝে এখন মনে রাখবা সারা জীবন, যোগ্য মানুষকে পিছনে ফেলাইয়া অযোগ্য মানুষ যদি সামনে যায়, এই স্বপ্নের ব্যাখ্যা কোনদিন ভালো হয় না। নবীর সেইটা যোগ্যতা সম্পূর্ণ লোক দুনিয়ায় নাই, সেই নবীর পিছনে ফেলাইয়া তোমার আব্বা ইমাম হয়েছে। বড় শিক্ষিত মাস্টার সব তাদের বেড়াইয়া
চ্যাংরা দোনাইলে ভেড়াবাদ করে ওই যে সভাপতি আছে না এই যে রাগ হয়ে যাবে না না যার ইসলাম যেখানে তারে সেইখানে রাখতে হবে, এটা আল্লাহ রসুলের দেওয়া বিধান। বড় হাজি সাহেব তাহলে ধাক্কা দেন, আপনি কি বোঝেন? আব্বা আব্বা তো আব্বাই তাহলে ধমক দিলেন, আপনি কি বোঝেন? আমার ভাইয়েরা, নবীর কথা মতো জীবন সাজান, নবীর কথা মতো সংগঠন করেন। সংগঠনের সভাপতি কিনা হবে, যে বেশি টাকা দিবে সে সভাপতি, যে সেক্রেটারি হবে সে সভাপতি। নিয়মে তো এই যে পায় না, মসজিদের সভাপতি কিনা হবে, যে বেশি টাকা দিবে সে সভাপতি, বর্তমান দেখো ক্ষমতা তারা সভাপতি। এইটা তো নিয়মে না, নিয়মে পায় সভাপতি হবে ওইটা। ইমাম বাড়িতে 3 দিন ছুটিতে গেলে নামাজ পড়াইতে পারবে সেইটা। ঠিক ঠিক সভাপতি কিনা হবে, তা বেশি দেশে ইমামের ছুটি দরকার নেই। আমাদের দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হইল ইমাম। সব সেকশনে ডিউটি হলো 8 ঘন্টা 12 ঘন্টা, আর ইমামের ডিউটি হলো 24 ঘন্টা। 30 দিনই ভর্তি ডিউটি, আরো 2 দিন বেশি বানাই হওয়া লাগে। কথা বল না, এরা যে 3 দিন ছুটি দিবে, ছুটি দেওয়া কাজ না, ছুটি দেয় না কি? ছুটি না দেওয়ার মূল কারণ হলো ছুটি দিলে 3 দিন মধ্যে তালা মেরে দেওয়া লাগে। কথা বল না, কিনা আজান দিবে, কিনা একামত দিবে, কিনা নামাজ পড়াবে। এই জন্য হুজুরকে পাশে একটা দিয়ে দিলে আপনার পায়ে একটা ধরি, আপনি বাড়ি যায় না, বউ জানবে বিয়ে দিয়েছে, সব কটা খাবার কি হবে? একজন অ্যাসিস্ট্যান্ট নাই যে হুজুর 3 দিন না থাকলে সে আজান দিয়ে নামাজটা পড়াবে, এমন একজন লোক নাই। কথা ঠিক কিনা ধরে পা, এটা নবীর আদর্শ, এটা আমার বানানো বক্তব্য না। নবীজি বলেন, বড়কে শ্রদ্ধা করো, আর ছোটকে চিহ্ন করো, আর আলেমকে তাজিম করো। কথা বল না কেন? তাইলে শিক্ষিত লোক তাহলে আমরা উপরে রাখবো, তাতে বেলাইলে আমরা বিপদে পড়বো। আলেম তাহলে আমরা সামনে রাখবো, তাতে বেলাইলে বিপদে পড়বো। মসজিদের ইমাম তাহলে আমরা ইজ্জতের চেয়ারে রাখবো, তাতে বেলাইলে আমরা বিপদে পড়বো। আমার আব্বা মুরব্বী, আমরা কয় ভাই আব্বারে সামনে রাখবো, আব্বারে কেন মাইলে যদি বাপে বেলায় যাই, আমরা কয় ভাই ঢকিয়া যাব। এখন কথা হলো, আমার যুবকরা চিন্তা করছে, হুজুর ঠিকই তো আছে, আব্বার তো মান বাঁচায়, কিন্তু আব্বার হিসেব কিতাব প্রকারটি ভুল, বর্তমানে ধরে ধরে না, উল্টো পাল্টা কয়। এমন যদি হয়, হইতেই পারে, কারণ সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই আসফালা আপনাদের তো তাফসীর মাহফিল নিয়ম ছিল হলো ধারাবাহিক কিছু তাফসীর করা, একটা আয়াতে ধারাবাহিক তাফসীর করা, কিন্তু সেই অপশন তো আমাদের নাই। আপনারাও বলে দেন নাই, আমিও জানি না কিরা কি ওয়াজ করছে। যদি আগেতে বলে দিতেন, হুজুর আপনি এই আয়াতটুকু তাফসীর করবেন, এই সূরাটুকুর তাফসীর করবেন। যেমন চট্টগ্রামে আমাদের মাহফিল হইলে, ভান্ডারিয়াতে আমাদের মাহফিল হইলে, বিভিন্ন শিক্ষিত জায়গায় আমাদের মাহফিল হইলে, তারা আমাদেরকে দাওয়াত দেওয়ার সময় বলে দেয়, আপনার থেকে এই সূরার এত এত নম্বর আয়াতের উপরে কিছু কথা আমরা শুনতে চাই। পোস্টারে পর্যন্ত তারা লিখতে দেয়, এত সোজা। আর আপনারা তাফসীর মাহফিলে আমাকে কোন, আমরা যা বাড়ি চাইতে জানি, আপনাকে ভালো লাগে। কথা বলতে তাফসীরের কিছুই হয় না, আগামা তাফসীরের কিছুই হয় না। তো একটু করি যাতে একেবারে হক আদায় হয়, কি কর একেবারে আল্লাহর কাছে ধরা টাকাই যে ভাই তুমি টোটাল পাইতে দেবারে জব দেখতে হয়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই আয়াতের আগের আয়াত হলো আল্লাহ কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি পৃথিবীতে যা কিছু বানাইছি, এর ভিতরে সবচেয়ে বেশি সুন্দর কি? জোরে বল, সুন্দর কি? এই গ্যারান্টিটা আল্লাহ কয়, এই থেকে সুন্দর আর কিছু পাবা না তুমি তালাশ করো। এরপরেই যে ডাক্তার দিয়ে কয়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ এত সুন্দর লিখিবি, এই মানুষকে একদিন ডাক্তার দিয়ে বেলাই দিব আসফাল সাফিলিন। আসফাল সাফিল জাহান্নামের তলদেশ, জাহান্নামের সেটা বানাইছি ভালো, কিন্তু বিমানে কোথাটা ওই যে মাঝখানে শর্ত আছে, যদি সে তার কাজ না করে তাইলে তারা দিব জাহান্নামের তলদেশ। আর এই আসফাল সাফিলের আরেকটা ব্যাখ্যা হলো দুনিয়া, ওটা হলো কি আখিরাত। দুনিয়ার দিকে যদি আল্লাহ কাছে এই মানুষকে এত যত্ন দেব না, আবার
আসমান সাবিল মানে সাবিকে পৌঁছে দিব, জন্মদিনের অবস্থায় পৌঁছে দিব। জন্মদিনের অবস্থা মানে শিশুকাল। এই জন্য মানুষ যখন বুড়ো, এই জন্য আমরাও ভাষায় বলি বুড়ে আর বুড়া, বুড়ে আর বুড়া, বুঝলে কি আমরা ভাষাটা বলে না, আরে বুড়ো বুড়ো পুরো পুরো সমান, আর মানে কিছু সমানে যে পুরান হয়েছে ছোটগুলা ব্যাংকে গান করে দিতাম মাদার আমাদের সময় সুন্দর করে ব্যাংক গান করে নিজেরটা কন্ট্রোল করতে পারে না। ঠিক একজন মানুষ যখন বুড়ো হয়ে যায় বাবাজি, তার নিজের লুঙ্গিটাও নিজে কন্ট্রোল করতে পারে না। আচ্ছা বলে আপনার বাচ্চারা বছর মেয়ে মানে ভিআইপি মেহমান, সব বড় বড় দামি মেহমান আপনার ঘরে আপনি নিয়ে গেছেন বাচ্চারা কাগজ সাথে দেখা করার জন্য সপ্তাহে বলে দিতে সিংহ হিন্দু বলে দিতেন এমনি রাগ হয়, রাগ হয় কোনোদিনও রাগ হয় না। কারণ সেই বাড়ি দিয়ে এই বাচ্চার এসে আগুন করে তুলে দিয়েছে, বুঝতে দিচ্ছে আসেন দেখবেন যে আপনার তাহলে আমার কাগজ অনেকে ছেলে বলে দিয়ে এসে আগে দিলে কিন্তু আপনার সুবাদ হয় আমি আগে থেকে দিয়ে বাসবার আছে আমি দিয়ে বাসবার আছে, কারণ আমার এখনো নামাজ বিরক্ত বাড়ি আছে আসলে সময় সময় নামাজ পড়ি আর সবথেকে বড় কথা বেকার করে দিলে ওই অবস্থার উপরে তো বাচ্চা নিয়ে আমি কাপড় টাপড় নিয়ে তো চলতে পারি না, চলতে পারি নিজের কাছে এনাকে ঠিক করিবে তারপরেও অনেক সময় লিখে গেছে। কিন্তু এই যে মাইনা দিদিকে আমরা রাখি কেন ও তোরে বলে কি ও শিশু ও নিজে মানতেই না, ঠিক পয়সা না আমার বলতে আপনার জমা দিতে কেউ রাগ হয় ওরা বলতে পারে আর ডাক্তারে ফেলেছে আমার বড় ডাক্তারে ফেলেছে কোনো দিন না। আল্লাহ কহে যুবকরা ভালো করিয়া শোনো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই তোমার আব্বা বুড়ো হয়ে গেলে আমি আবার আপনাকে বুড়ো বানাই দেবো। তোমার শিশু নির্যাতন তুমি যেমন সহ্য করো, তোমার আব্বা এখন পুরা আর নির্যাতন তুমি সহ্য করবা। তোমার ছেলে পায়খানা করে দিতে কিছু বলো না, কিছু শ্বশুর পায়খানা করে দিকে দুইটা তুমি কিছুই বলতে পারবা না, তোমার শ্বশুর পায়খানা করে দিকে শাশুড়ি পায়খানা করে দিকে তুমি তাহলে রাত্রিতে ফেলে দিতে পারবা না, তাহলে খবর দিতে পারবা না, হচ্ছে পুরো থেকে আমি তাহলে ঘুরে বসে দিতে পারা বিক্রি করে পারি। আপনার লুঙ্গি করতে পারে না, স্ত্রী লুঙ্গি পরাই দিতে, স্ত্রী নাই ছেলে লুঙ্গি পরাই দিতে, অনেক সময় মেয়েরা লুঙ্গি পরাই দেয়, তাই না? লুঙ্গি দিলে দাঁড়াই ওর যে শিশু বাচ্চা যখন লুঙ্গি করতে তার কোনো নাই, কোনো গতি নাই, যে লুঙ্গি বলে আমার খারাপ লাগবে। এই বুড়ো মানুষ তো অসুস্থ হওয়ার কারণে একটা ফেরেস নাই, কোনো গতি নাই, যে আমার এই অবস্থা। সুতরাং আমার যুবকেরা, এই ভুল ভুতুলের যুবকেরা, যুব সন্তান ভাইয়েরা, আজকের ওয়াজ থেকে এটাও আপনাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। তাফসীর মাহফিলের ওই ছোট তাফসীর শুনলাম হঠাৎ না ওয়াজ করা যাবে। আমার আব্বা আমার মা এরা যখন বয়স্ক মুরব্বী হয়ে যাবে, ওই সময় তারা আবার দূরে পৌঁছে যাবে। শিশু শুধু তাদের ভিতরে পাওয়া যাবে, এক কথা বারবার জিজ্ঞাসা করবে, কোনো কাতাল দিকে কয় শিশুতে যখন ধনকাতাল করলে বিরক্তি হয় না, তোমার আব্বা ধনকাতাল করলেও তুমি বিরক্তি হবে না। শিশুতে যখন ধনকাতাল করলে বিরক্তি হয় না, তোমার মা ধনকাতাল করলেও তুমি বিরক্তি হবে না। শিশুর যখন যদি এক খাবার 10 বার খাওয়ানো লাগে, পিঠে বানাইতে চাইলে ধোয়া লাগে, কথা কান্না খায় শুনলে যেই জায়গা ভাবিতে দাও, আবার ওদেরকে শুনলে যেই জায়গা ভাবিতে দাও। ঠিক তোমার আব্বা মার জন্য, তোমার শ্বশুরের চাকরির জন্য ওইরকম খাবারের খাইতে ধোয়া লাগবে। কারণ পুরো সকালে দেখতে দিকে নেই ভাবিতে আসেনি, ওই সময় দৃষ্টি দিয়ে বলতে পারবে না, একবার খাইলে আর দেওয়া যাবে না। তোমার ছেলেদের যেমন তুমি সেইতে সেইতে খাওয়াও, বেশি শ্বশুরকেও সেইতে সেইতে খাওয়াবা, বাপরেও সেইতে সেইতে খাওয়াবা, মারেও সেইতে সেইতে খাওয়াবা।
তুমি এই সময় দোয়া করবা, আল্লাহ তুমি আমার আপনার সেবা যত্নের মাধ্যমে তুমি আমার এই দুনিয়ার থেকে এই জান্নাতি মানুষ বানাইয়া দাও। ওয়াইস করনি নাম শুনছেন? ওয়াইস বা ওয়াইস হলো না, ওর দেশের নাম বসবাস একসাথে মিলিয়ে বলে ওয়াইস বা মিজানুর রহমান ফরিদ। কি ফরিদ? আমি ফরিদপুরে জন্ম, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় রাজশাহী, রংপুর, দিনাজপুর, এদিকে গেলে আমার বাড়ি কুমারী, নারায়ণ, ঢাকা, 14 কোটি নাম শুনছি। আমার একটা গানে গাওয়া, আমি মুসলিও গানে গাওয়া জানে। তো যেই ফরিদি দেয় সে সংক্ষিপ্ত বলতে যে বাড়ি কোথায়, হাফিজুর রহমান, কুয়াকাটা, বোঝে নাই তার জন্ম কোথায়? কুয়াকাটা সহজ সহজ হয়ে গেল। ওয়াইস ফার্স্ট ওয়াইস হলো তার নাম, ফার্স্ট দেশে তার বসবাস, এটি একসাথে নাম হচ্ছে ওয়াইস। নবীর আমলে ছিল, নবীর আমলে ছিল, নবীর উপরে কালমা বলছে, কিন্তু নবীর কাছে না, নবীর কাছে না। আর নবীর কাছে গেলে কালেমা বলছে তারা হলো সাহাবী, তারা কি বলবো সাহাবী। কিন্তু নবীর কালমা বলছে, কিন্তু নবীর আমলে ছিল, কিন্তু নবীরে দেখে নাই, সে কিন্তু সাহাবীদের তালিকায় নাই। যেমন মনে করেন এখন চরমুলাই ইসলাম বা উজলি বা মানিকগঞ্জ যে কোনো ভিডিও, তো আমি তার কাছে না যাইয়া তারই একটা গুড়িতে থেকে তার সবক শিখে পালন করছে, এই জন্য তার কাছে যাইতে। তো আমার নাম কিন্তু ওই মুরিদদের খাতায় উঠে নেয়, প্রত্যেক দিনের মুরিদদের কিন্তু একটা লিস্ট আছে, খবর জানেননি আপনার? আছে। ওই সব নবীর কাছে যায় নাই, নবীর কাছে একবার মেসেজ করছে, খবর বানাইতে, টিভি বানাইতে, তো আপনার কাছে আসার জন্য আমার কলিতা ফিরে যাইতেছে, থাকতে পারতেছি না ঘরে, কারণ কত করছি, আপনার সব কিতাব বাইরে দিচ্ছি, আপনার কথা মতো সব করি, খাই আপনাদের দেখাই করবো, কিন্তু কি আমি আসবো? আমার মা ঘরে অসুস্থ, দেখার মতো কেউ নাই, চালু করে দায়িত্ব দিয়ে আমি আসবো। নবীজি কি বললেন? মার কাছে থাকো, আসার দরকার নেই। তোমার বলো তাইলে মারে সাইডে নদী রেজা করা যায় না, তাইলে মারে সাইডে বিনির বাড়ি যাওয়া যায়? এই তো তা হবে না, কথা পার না। মারে সাইডে বিনির বাড়ি যাওয়া যায়? বাপরে হেলে বিনির বাড়ি যাওয়া যায়? অসুস্থ বাপ মা যদি ঘরে থাকে, মৃত্যু উপনীত থাকে, তাদের দেখাশোনার কেউ নাই, ওষুধকে আপনার খাওয়াইতে হয়, চিকিৎসা আপনার দিতে হয়, আপনার ভরসা পান না, আমার বাপকে খাওয়াইতে না খাওয়ায়, না জানি বলা নিলে আমার মানে বাইরে বেড়ায়, এমন অবস্থায় আপনার দিনের গাড়ি আপনি যাইতে পারবেন না। এখন আপনার বড় দিন আপনার মা, আপনার বয়স করণী যায় নাই, রয়ে গেছে, এর ভিতরে রোগী দুনিয়া থেকে চলে গেছে। কালিমা বলছি, রোগী যায় নাই, তার জন্য এখানে নদীর পারমিশন আছে না? পারমিশন ছাড়া নদীর পারমিশন আছে। লম্বা ঘটনা শেষ হলো, কিয়ামতের মাঠ শেষ হবে, মূল সুরত পানি দিয়ে ওয়াইজ করো, দেখবি জান্নাতের একটা দরজা তার জন্য খোলা আছে। সুবহানাল্লাহ, খুব দোয়া উপরে দিলে তোমার বেশি, জোরে খুশি তোমার বেশি। ওয়াইজের জন্য জান্নাতের দরজা খোলা, খুব খুশি, জান্নাতে দিতে যাবো। জান্নাতের দরজার সামনে খুব ইম্পর্টেন্ট কথা, জান্নাতের দরজার সামনে যাওয়ার সাথে চলতে যাবে, হায় হায় আমার জান্নাতের দরজা খোলা, এই পর্যন্ত চলে আসলাম, এখন আমার দরজা বন্ধ হয়ে যাবে। চোখের পানি বেলাইয়া ওয়াইজ কাঁদবেন, আল্লাহ বুঝছি আপনার নদীরে দেখতে চাইনি বলে আপনি আমার উপরে বেজা হয়েছেন, আপনার হুকুমের বরখেলাপ জিন্দেগি কাটাই নাই, আপনার নবীর তরিকার বরখেলাপ জিন্দেগি কাটাই নাই, তাইলে রাখো আর একটাই কারণ, সেটা হলো আপনার নবীরে দেখতে চাই না। আল্লাহ চাইলেই তো আমার বাদ বলবি, আরে কয় আল্লাহ দেখতে চাইলেই কাজ বলবি, বাদ বলবো আদেশ করার কেউ নাই। এর ভিতরে ঘটনা দিয়ে ওয়াইদের মুখ জান্নাতের দিকে এখনো আছে, সেই রয়েছে, মুখটা করে দাও জাহান্নামের দিকে।
তখন আরো চিৎকার দিয়ে কান্না শুরু করবে, আল্লাহ জান্নাতের দরজা খোলা ছিল, লাগাইয়া দিলেন। আমার এখন জান্নাতের দিকে মুখটা ফিরে দিলেন। আমি নবীরে দেখতে চাই না, আমার মায়ের জন্য পারমিশন ছিল নবী। আল্লাহ তোমার বলবে, আমি তোমার উপরে বেজার হইয়া তো জান্নাতের দরজা বন্ধ করি নাই। নিয়ম হলো একবার যে জান্নাতে ঢুকবে আর কোনদিন জান্নাতে ঢুকতে হবে না। তোমার মায়ের খেদমতের বদৌলতে, তোমার মার খেদমত করার কারণে, তোমার মার দেখভাল করার কারণে আমি আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এত খুশি হয়েছি যে তোমার একটা জান্নাত দিয়া আমি এটাকে শেষ করতে চাই না, বরং আমি চাই তোমারে জান্নাত দেওয়ার আগে তোমার ইশারায়, তোমার সুপারিশে আরো কিছু জাহান্নামী মানুষকে জাহান্নাম থেকে বের করিয়া তাদেরকে জান্নাত দিব। আর তুমি একবার জান্নাতে ঢুকলে তোমার বের হবে না, এই জন্য জান্নাতের দরজা আটকাইছি। এবার তুমি জাহান্নামের দিকে তাকাও, আর দিয়ে ইশারা করো, হাত দিয়ে ইশারা করিয়া করিয়া তবে তুমি বলবা আমি আল্লাহ তারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেব। তার দিকে ইশারা দিবা, তার দিকে ইশারা করার সাথে আমি তারে উঠাইয়া জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে দিয়ে দিব। তারপরে তুমি জান্নাতের ভিতরে চলিয়া যাবা। কারণ তোমার এই কোন হুজুরের যুবক সর্বের মানুষেরা, বাংলাদেশের যুবকেরা, পৃথিবীর যুবকেরা, সমস্ত ভাইয়ের সন্তানেরা জানো তোমার কথা শূন্য শূন্য তারা এটা বলে মা খেদমত করলে শুধু আল্লাহ জান্নাত দেয় না, শুধু আল্লাহ তাআলা তাকে খুশি করে না, বরং তার মাধ্যমে আল্লাহ আরো মানুষকেও জান্নাত দিয়ে দেন। আমার এই কোনগুলোর যুবকেরা, এই কোন সুদল যুব সঙ্গের যুবক ভাইয়েরা, মাহফিল থেকে তোমাদের প্রতি আমার করজোড় অনুরোধ, আপা মা যাদের বাচ্চা আছে খবরদার তাদের সাথে বেয়াদবি, সুলভ কোনো আচরণ তো দূরের কথা, তাদেরকে কষ্ট দেওয়া তো দূরের কথা, তাদেরকে রাগ করা তো দূরের কথা, তাদেরকে ধমক দেওয়া তো দূরের কথা, তাদেরকে এমনভাবে ভক্তি শ্রদ্ধা করো যে তোমাকে আল্লাহ ওয়াইদের সাথে বা সাথে হিসেবে যেন কবুল করিয়া। স্বপ্নের ব্যাখ্যা মনে আছে না, ভুলে গেছে? মালয়েশিয়া প্রবাসী, আমার থেকে 2 মিনিটের পর বাড়ি যাওয়ার সময় বাম পাশে তার দিল্লি। এগুলো বলার উদ্দেশ্য হলো আমি কোনো বানোয়াটি গল্প বলতেছি না, আমার দেখা এগুলো উদ্দেশ্য বলার। ভিডিও কলে রাত্রের বেলায় মার সাথে ছেলে কথা বলছে, অনেক সময় মা কয় বাজার তুমি এখন ঘুমাও, সকালে আবার কাজে যাওয়া না, নিজের কামটা লাগে, নিজের খাওয়া লাগে, বিদেশে যারা থাকে কাপড় চোপড় নিজেকে দেওয়া লাগে, তুমি এখন ঘুমাও না, সকালে আবার রান্না বাড়া করে কামে যাওয়া। আচ্ছা মা ঘুমাই, মা ঘুমাইছে দেশে, ঘুমাইছে বিদেশে। ঘন্টাখানিক পরে মা হঠাৎ অসুস্থ, মহিলার কোনো রোগ ছিল না, কি করবে, জোয়ার মত চলছে লম্বা, চাকরি সম্পর্কে চাকরি হাসপাতালে নিতে, হাসপাতাল এলাকায় ফরিদপুর এলাকায় আমাকে এনে না হসপিটালে যাও, ঘুরতে ঘুরতে সকাল 9টা বেজে গেছে, অসুস্থ অবস্থায় ছেলে মানুষের বসিয়া স্বপ্নে থাকে। তার মা তাদের স্বপ্নের ভিতরে বলে, বাবা তুই বাড়ি চলে আয়। স্বপ্নের ভিতরে মায়ের ছেলে মা আসবো, আমার কাগজপত্র বলছিলাম, কাগজপত্র হোক মাথায় বাজার আজ 5 বছর চলে গেলি, আমার মনটা তোর জন্য কান্দে, আমার ভালো লাগে না কিছু। স্বপ্নের ভিতরে কথাবার্তা, একটু পরে মাথায় বাজার আমার মন চায় তুই যদি আমার একটু কোলে ঘুরি দিয়ে উড়াইছিস। স্বপ্নের ভিতরে ঘুম ভাইকে গেছে, ছেলে আমার মোটামুটি ইসলামিক কিছু জ্ঞান আছে, আগে বলার মধ্যে যদি ভালো সম্পর্ক ছিল দেশে থাকতে। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে একটাই কারণে
দিচ্ছে, হায় হায় কি দেখলাম, সরকার মা কোলের ভিতরে চড়ার আশ্বাস করে, কিন্তু মা কোনদিন সন্তানের কোলে চলতে চায় না। কার কাছে জিজ্ঞাসা করা এখন জিজ্ঞাসের লোক নেই। বিদেশের মাটিতে এত হুজুর নাই, এত আলেম নাই, এটাই করা না দক্ষিণ করা হুজুর একজন, উত্তর করা হুজুর একজন, বাজারে থেকে 3 জন, 8 কেজি 5 জন, কথা ঠিক কিনা দরকার, হাতে কাছে গেল বাবা, এই হুজুরের অভাব নাই। বিদেশের মাটিতে এত সহজ না, কাউকে জিজ্ঞাসা করে নাই, কাউকে জিজ্ঞাসা করে নাই, নিজের পরিচয়ের ভিতরে আগুন ধরপর করে, আমার মা আমার করে চলতে চাইল কেন, আমার মা আমার করে চলতে চাইল কেন, ব্যাপারটা এই করতে করতে যখন বাংলাদেশে এর ভিতরে তার ভাই করতেছে, তুমি অফিসে গেছো নি? না রে বা, আমি অফিসে তো যাই নাই। তোকে ফোন দেই করিস না, অফিসে যাও নাই স্যার, বাইরে নাই শব্দ বেশি তো খারাপ। মা আপনাদের ফোন দিয়ে তুই বাড়িতে আমি তোর ফোনে ধরবো। এই ফোনটা খুব খারাপ, তার কারণে অফিসে আর যাই নাই। চাকরি বাকরি দেওয়ায় হবে মন ভালো না, বিদেশে থাকে তো। ছোট ভাই এই দেশ থেকে বলে, ভাই এই যে মারে কোলে চড়তে আফসোস চলে গেল, আমরা হাসপাতালে মারা গেছে। ভাই ওই পাশ থেকে চিল্লায় বলে, ভাইরে সবচেয়ে একটা কথা আগে বলার দরকার নাই, জানার দরকার নাই। আমি বলি শুনছি আমার মা আমারে বলে, ভালো নাই আমারে বলে করিয়া একটু খবরে আমার বাড়িতে বাড়ি দিবি না, আমি বলতেছি দেশে চলে আসবো। দেশে আসতে সন্ধ্যা 6টা বাজে, 9টা বাজে দেশে এসে নিজের মাকে নিজে কবরে নামাইছে। এই আমার যুবক ভাই, হিন্দুল ঘুটনের যুব সন্তান কমিটিরা, আমার পদ্মানের মা বোনেরা, আমার বোনেরা, বাপ্পার সাথে খারাপ ব্যবহার করিল না। বাপ্পা কত বড় নিয়ামত, এখন তোমরা বুঝবা না, বুঝবা তো সেই মা বললে ডাকার মানুষ আর দুনিয়ায় থাকবে না দেয়নি। যেদিন মানে আমরা বলে বইলে কবরে নামাই দিয়ে আসবা, মার খাটটা যখন করবি তোমার আবার আসবা, বাবা আগে কামতে করিয়া কবরে নামাইয়া খাটটা তোমার দিয়ে যেদিন বাড়ি আসবা, ওই দিন বসবা, তাই থেকে তাকাই দেখবা কলিজাটা ছিদ্র হয়ে গেছে। বাপ দিকে তাকাই দেখবা কলিজাটার ভিতরে ধরপর করে কিছু ভালো লাগে না। এবার বাড়ি থেকে বের হওয়ার সময় বলে না, বাবা তাড়াতাড়ি আসিস, বেশি রাত করিস তো, শীতের দিন তাড়াতাড়িতেই আসিস, জলদি দোকান বন্ধ করিস, আসতে দেরি হইতে আর কেউ ও বাতি ধরাই আর স্থাপন করতে যায় না। হায় হায়, আর কেউ দেখা দেওয়ার সময় পানি বসিয়া বলে না, বাবা সাবধানে যাইও। বাইরে বাবা আমাদের পরে মানুষ বোঝে, আগে বোঝে না। যাদের বাপ মা আছে তাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, বাপ মা সেবা যত্ন করো, মার খেদমত করো। হয়তো আমি দুপুর সময় থেকে মুখে কিনে আনছি, আমার মারে দিচ্ছি, মা তুমি বুঝে দিতে বড় বাপার পরে ঘর ঘরে আমি করি না, আমার সামনে করলি ভালো থাকে। বলে দুপুর সময় কেউ মুখে ঘরে নি, বলে মা শীতের অবস্থা বেশি ভালো না, আমার মন বহু বুঝে আছে, অনেক আছে, তারপরেও কেন মনে চায় আমি একটা বুঝতে দিকে আমার বাড়ি যাই, একটা বুঝতে দিকে আমার আব্বারে যাই। এ ভাই বাপ্পার সেবা যত্ন করো, শীতের দিন একটা সোয়েটার একটা কম্বল কিনে দাও। কতদিন হলো মার ল্যাপটপ 10 বছর হয়ে গেছে, জোড়াতাড়ি ছিঁড়ার অভাব নাই। ঘরের ভিতরে কত দামি দামি কম্বল তোমার বউয়ের একটা বাইক করে দেয় না, ওর সাথে ঝগড়াঝাটির দরকার না, কার্পুরের ল্যাপটপে আগুন দিয়ে ঘোরাইয়া দাও, পুকুরের ভিতরে ফেলাইয়া দাও। ও মা তুমি এই শিকারটাকে জোড়া দিয়া ড্যাপের ভিতরে কয়েকদিন ঘুমাবা, আমার আল্লাহ দেয়, পাক দেয়, ধাপ দেয়, এই জমিটাকে সব তোমার দোয়ায়। তোমার বুকের 40 মণ দুধ খাইছিলে ভাই, এক এক ফুটা দুধ বানাইছে, 70 ঘোড়া নষ্ট হয়েছে। তোমার একই শিকারের ভিতরে ঘুমাবো কেন? তোমার চিন্তা নষ্ট হয়ে গেছে, সালাদ দিয়ে কম্বল দিয়ে রাখছো, একটা মানে বানাইয়া দাও, মা খুশি হয়ে যাবে। আর যাদের বাবা মা দুনিয়ায় নাই, মালিক শিখাইছে চোখের পানি বেড়াইয়া দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর
আপনার জন্য সব রেসানি করো। সব রেসানির একটা অন্যতম সব রেসানি ইলমুল ফুজুলের তাফসীর মাহফিল শুরু হয়েছে 2 বছর, চলবে হাজার হাজার বছর। কথা ঠিক কিনা ধরে বলেন। এবার বলেন এই মাহফিল পাইয়া আপনারা খুশি না বেজার? প্রত্যেক বছর মাহফিল আরো বড় হোক, এটা কেরা কেরা চান হাত উঠে ধরে দেখা করেন। এই নিয়ত যদি আমি বেঁচে থাকি, আল্লাহ বলেন যদি আমি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, এই সংগঠনের আগামী বছর তাফসীর মাহফিলের জন্য আমি ৫,০০০ টাকা দিব, আমি ২,০০০ টাকা দেব, আমি ১০,০০০ টাকা দেব, আমি ১,০০০ টাকা দেব। এইরকম কিছু লোক আপনারা নাম লেখাবেন। আর এর ভিতরে যাদের কাছে কমিটি যুবকরা চাইতে পারে নাই, তারা যদি মনে করেন আমরা এখন কিছু দিব, দেওয়া দিয়ে মোনাজাতের আগে তারা আমার হাতের ভিতরে দিয়ে যাবে। এরপরে আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। একটা খাতা ধরেন, যদি দিয়ে আগামী বছর মাহফিলে দিব, আমি কিন্তু অ্যামাউন্ট দিই ৫, ১০, ২ কমপক্ষে ১,০০০। একটু হাসি করে নাম বলেন। আমি ২,০০০ আগে ১,০০০, আমি ৩,০০০ আগে ৫,০০০, কমপক্ষে ১,০০০ টাকা আগামী বছর মাহফিলে আমি দিব ইনশাআল্লাহ। একটু হাসি করে নাম বলেন। কে আছেন? আলহামদুলিল্লাহ, নাম বলেন। মুজিবুল হক ভাই, হাবিব সাহুজুর আগামী বছর মাহফিলের জন্য ২,০০০ টাকা বলেন আলহামদুলিল্লাহ। লেখেন হাফেজ সিরাজুল ইসলাম সাহেব ২,০০০ টাকা। তারপরে মুরব্বী বাবার নাম উজ্জ্বল গোষ্ঠী দেখি, গোষ্ঠীর নাম মোল্লা গোষ্ঠী, মোল্লা গোষ্ঠী উজ্জ্বল মোল্লা ২,০০০ টাকা। তারপরে পিছনে আতুজ্জান করলেন কে? ফিরোজ মোল্লা, ফিরোজ মোল্লা ১,০০০। তারপরে কে? বন্ধু মোল্লা ১,০০০। সাইফুদ্দিন ভাই ১,০০০। লিখে দেন বন্ধু মোল্লার পরে সাইফুদ্দিন ভাই। তারপরে কিনা ভাই ১,০০০, বাবলু ভাই ১,০০০, চঞ্চল ভাই ১,০০০, দেলোয়ার ভাই ১,০০০, বাবলু ভাই ১,০০০, চঞ্চল ভাই ১,০০০। তারপরে কিনা আছে রফিকুল ইসলাম মোল্লা ১,০০০ টাকা। রফিকুল ইসলাম মোল্লা ১,০০০ টাকা। আল্লাহ কবুল করে না, হুজুরে বললেন আমিন। রইস মোল্লা নগদ ১,০০০ টাকা। তারপরে কিনা হুমায়ুন মোল্লা ১,০০০ টাকা। লেখেন হুমায়ুন মোল্লা ১,০০০ টাকা। এরপরে আর কিনা আছে ওই যে ভিতরে নাকি শাহিদ মোল্লা, শাহিদ মোল্লা ১,০০০, মোফাজ্জল মোল্লা ১,০০০। শাহিদ মোল্লা ১,০০০, মোফাজ্জল মোল্লা ১,০০০। মহিলারা বলতে যায় মসজিদের সভাপতি নাম্বার বাকিয়ার মোল্লা সাহেব নগদ দেয়া ১,০০০। আলহামদুলিল্লাহ। আজকে এদের ভিতরে আনন্দ করে নাম রাখবেন। যদি বাড়ি ঘরে বসায় রাখে তাফসীর মাহফিলের পক্ষে আমি ইনশাআল্লাহ আগামী বছর মাহফিলে আমি ২,০০০ টাকা ইকরাম মোল্লা ২,০০০, ইকরাম মোল্লা ২,০০০। ওদের দিল কিনা জাফর মোল্লা নগদ ৫০০, ইকরাম মোল্লা ২,০০০। জাফর মোল্লা নগদ ৫০০, ইকরাম মোল্লা ২,০০০। নারায়ণ রেডিয়ান ভাই ৫,০০০ টাকা। রেডিয়ান ভাই ৫,০০০ টাকা। আল্লাহ কবুল করে নাও। তারপরে কিনা দিল কুদ্দুস মোল্লা টাকা নগদ ১,০০০ টাকা। রেডিয়ান ৫,০০০, কুদ্দুস মোল্লা ১,০০০। আল্লাহ কবুল করে নাও। তারপর আপনার নাকি নাম আরিফ মোল্লা লেখেন আরিফ মোল্লা ১,০০০, আরিফ মোল্লা ১,০০০। যুবক কমিটিতে যারা আছেন তারাও লেখাইতে পারেন, আমরাও সবাই লেখাই গেলাই। কমিটির সদস্য বর্তমানে কতজন? ১০০। মাশাআল্লাহ, সদস্য বাড়াবেন। আল্লাহ কবুল করে নেবেন, মঞ্জুর করে নেবেন। আজকে আপনি ভিতরে যে একজন থাকতে একটু আলোচনা করে না বলেন। মহিলাদের একজন লোক যাবেন, তারাও মহিলারা চাইবে তারা একটা সদস্য হইতে পারবেন। আমি আগামী বছর ১,০০০ টাকা দেবো। মা বোনরা লিখতে পারে
আমি 500 টাকা দেব, আমি 2000 টাকা দেব। একটু এইভাবে করলে আপনাদের আত্মবোধা ভালো থাকবে। কথা ঠিক কিনা বলে বলেন? মাহফিল করতে এইভাবেই করার নিয়ম। আল্লাহ কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে। এবার প্রস্তাব করে দিতে কিনা, প্রস্তাব করে দিতে কিনা স্বাধীন ভাই 500 টাকা ভাইয়া, এই জন্য 500 বলছি। প্রস্তাব আমার কাছে তো প্রস্তাব সৌজন্য আছে নাকি? প্রস্তাব সৌজন্য তো নাই। এরকম কোনো সংগঠনের থেকেই ভালো। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ কবুল করে। আল্লাহ কবুল করে। আর কেউ বাকি আছেন দেখেন, আর কেউ থাকলে আর দুটো নাও করে আরমান মোল্লা ভাই 500 টাকা। সভাপতি থাকবো, সভাপতি সাহেবের বলেও খাওয়া যাবে। বলছে ঘটনা দিতে বলছে। আর আগামী বছরও 5,000 আল্লাহ কবুল করো। সভাপতি 5,000 দিতে, আগামী বছর মাহফিলে কোনো 5,000 লেখাইল। বলেন আলহামদুলিল্লাহ। বললাম আল্লাহ আছে কিনা? আছে। আকাবুল্লাহ ভাই গো সভাপতিও 5,000, সেক্রেটারিও 5,000। নীতি না পারলে হলে খালি চৌধুরী দিদি সমস্যা নেই। সবচেয়ে নীতি কোনো কথা আছে? আমি ভাই সে যদি কয়েছে আমি 5,000 লেখাইছি, আমার ছেলে চাকরি বাকরি বন্ধু আছে, আমি বলছি আমি 5,000 কালেকশন করে দিব। পারবে না? পারবে না? এটা বড় ব্যাপার গেছে। আল্লাহ উল্টাও আর একজনকে সামনে দেয়, উল্টাও আর একজন আমাদের যদি আপনি সামনে দেয়। আলহামদুলিল্লাহ। একটু ভিতরে কালেকশন করে লজ্জা করে কি করবে সেই জন্য আপনাদেরকে কিন্তু ভিতরে বাড়ান। মানে 8 বছরের জন্য এবার 5,000 টাকা আপনার লেখা পাইছি, আবার 8 বছর যদি 5,000 লেখাইছে মহিলাদের ওখানে নাম লেখাবে তা আগামী বছর মাহফিলের জন্য 1,000 করে টাকা, 500 করে টাকা মহিলারা বিনিয়োগ করবে। অনেক মা বোনরা করবে ইনশাআল্লাহ। দাউদ মাতার মা সদস্য 500 টাকা নেন। দাউদ মাতার পর এই টাকা নেন। এই যে রুস্তম মোল্লা অসুস্থ, সেও দোয়া চাইছে। আপনার হাতে সবসময় আপনার নামে আব্দুল রাজ্জাক করলাম বাপের নামে সবাইকে আনতে হবে। যেতে কাছে আপনি বড় বানাবেন, বাপের বড়া ভালো লাগবে। আমার ছেলেরা আমার হাতে দান করে। ইব্রাহিম মোল্লা প্রচার সম্পাদক 2,000 টাকা। ইমরান মোল্লা প্রচার সম্পাদক 8 বছর। বকরার মোল্লা 1,000। ইমরান মোল্লা 2,000। গত বছর যে সভাপতি ছিল আবার ছেলে তার কাছে আমাদের দোয়া করতে হবে। আচ্ছা ঠিক আছে, সব পাবে উদ্দেশ্যে দুলুকটা কি বলে আমরা দুলুকটা সেদিকে নাবালিকের টাকা দেওয়াটা ঠিক না। ওদের দেখে রাখার দায়িত্ব আমাদের। কথা ঠিক কি ওদের দেখে রাখার দায়িত্ব আমাদের। আমাদের ভাই কিন্তু ভাই না চলে গেছে। হ্যাঁ এই সপ্তাহে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আমি সেও তো চলে গেছে। আল্লাহ মাফ করে দেন। আমি তোমারও কি খাবার দিবে না দিয়ে দিবে। ভিতরে তো কানেকশন কিনা করবে। যুবকরা
যুবকরা একটু কালেকশন করেন, আপনি তো আমার নিয়েছেন, যার দায়িত্ব আছে বলেন, আমি বলতে বলি কাজ করি চাকরি। তদারকের দায়িত্বে যারা আছেন তদারক নিয়েছেন, একদল দোকানে কালেকশনে যান, একদল এখানে কালেকশন করেন। আর যারা তদারক দেওয়ার দায়িত্বে আছে তারা তদারক নিয়ে এখানে চলে আসে। ওদের থেকে কেউ উঠে তদারক নেওয়ার জন্য আসবেন না। রাস্তাঘাটে যারা আছেন তারা তদারক নিয়েছে থাকে অনুমতি দিতে সভাপতি এদের জন্য দোয়া চাইছে না। শফিকুল ইসলাম ভাই, প্রবাসী, এরপরে তুষার ভাই, সোহেল ভাই, অন্তর, বুলবুল, ইব্রাহিম, ওমর, আলিম ভাই, সজিব ভাই, এরা প্রবাসী। আল্লাহ আপনি সকল প্রবাসীকে কবুল করে নেন। আল্লাহ ওদেরকে ভালো রাখেন। আমরা দোয়া করবো যাতে তাদের সকলের জন্য মহিলার কাছে নগদ 200 দেখছিলাম, 200 টাকা, 200 টাকা মহিলারা লেখাই দিতে আকাশ বুঝেই বলেন। আমি বলি যে আপনারা এবার আজাদ দিতেন আলহামদুলিল্লাহ। আকাশ বছরের জন্য নিয়ত করেন, আমি যদি আল্লাহ বাতায় রাখে এই তো আমার যদি 1 সাইড কিনে দিব, 10 কেজি টাইট কিনে দিব, এইবারে আমি 500 টাকা দিব, আমি 1000 টাকা দিব। এই দেখেন গত বছর মাহফিলে শুধু এবার 4-5 জন যায়। আকাশ বছর আপনিও থাকবেন না থাকবেন আমরা জানি না, কিন্তু আপনার নাম লেখা থাকলে আপনি বলে গেলেও আমরা দোয়া করবো এই লোকটার নাম লেখা ছিল সে বাঁচা যায়। তবে আপনি বলে গেলে জোর আপনার বাড়িতে আমরা হাত আইয়ে জানবো, এরকম কোন নিয়ম কিন্তু অভাবও নাই। ইসলাম মোল্লা, মুসলিম মোল্লা, মাহফিলের সভাপতি, তাদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। মোলাজাতে কমিটির সাথে জড়িত সকলের জন্য দোয়া করবো। সভাপতি, সেক্রেটারি, গ্রামের মুরব্বী যারা মারা গেছে, এই মসজিদ যে মসজিদ না, মসজিদের সভাপতি, সেক্রেটারি, এরপরে জমিদাতা, জায়গাদাতা, ইমাম মুয়াজ্জিন, আমরা সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করবো। তবারক নিয়ে আসলে ভালো হয়। তবারক নিয়ে আসে, তবারক দেওয়ার পরে মোনাজাত দেব। দিয়ে দেন, তবারক দিয়ে দেন, তবারক দিবেন, তারপরে মোনাজাত দেব। তবারক দেওয়া শুরু করে আমার মন যখন চায় আমি মহিলা মা বোনরা রাস্তাঘাটে, দোকানে পাটে, বাড়িতে অনেকেই আসেন, প্রচন্ড শীত, এই জন্য অনেকেই আসেন নাই, কিন্তু মাইকের আওয়াজটা লক্ষ্য করে আপনারা শুনতেছেন। কারণ এই এলাকার মানুষ এই এত তাড়াতাড়ি ঘুমায় নাই, এটা আমি ভালো হইতে জানি। 12টা নাকি কেউ ঘুমায় না, এই জন্য আপনারা নিয়ে করেন ইনশাআল্লাহ। উবাইদুল কাকা তবারকের জন্য 1 বস্তা চাউল দিবি, আলহামদুলিল্লাহ ভালো নিয়ত করেছে। আগামী বছর তবারকে 1 বস্তা চাউল দিবি। আপনারা নিয়ত করতে পারেন আমি 1 বস্তা চাউল দিব, আমি 5 কেজি তেল দিব তবারকের জন্য, একবার আমি 10 কেজি মুরগি কিনে দেব, আমি আপনার মুরগি কিনে দেবো। আপনারা সবাই মিলে এটা একটা আনন্দের অনুষ্ঠান বানাই ফেলবেন ইনশাআল্লাহ। একদিকে আনন্দ হবে, একদিকে সওয়াব হবে। আল্লাহর জন্য এই আনন্দ না, কি বলেন? এবং এটাকে এমন ভাবে করবেন যে এই ওয়াজের ডেট এমার্জেন্সি আপনারা পারবেন না। এমার্জেন্সি ডেট করেন কেন? 15 দিন আগে আপনারা ওয়াজের ডেট করবেন 6 মাস আগে, যে বক্তা টার্গেট করেন তারে পাবেন। এমার্জেন্সি তো কোনো পাওয়া যায় না, এই জন্য এমার্জেন্সি আপনারা করবেন না, মোবাইল দিয়ে করবেন। জাবর বকির 1000 টাকা লাগে, এই যে জাবর বকির 1000 টাকা, জাবর বকির 1000 টাকা আগামী বছরে, জাবর বকির 1000 টাকা। তবারক দেওয়া শুরু করে দেয়, জাবর বকির আগামী বছর 1000 টাকা। মাহফিলে সুন্দর আজকের আবহাওয়া, কষ্ট ফিনিশ করে গভীর রাত পর্যন্ত যারা আজকের এই মাহফিলে অ্যাটেন্ড করলো, হাজির হইল, আল্লাহ তাআলা তাদেরকে কবুল আর মঞ্জুর করেন। সভাপতি বক্তব্য আছে? সভাপতি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অনুমতি করাবে সভা কার্যকর আখেরি মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হলো। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। যে 500 টাকা দিলে ভাঙাই এখন নিয়ে যান ভাই, দিচ্ছে তো সাথে সাথে দিয়ে দিই। আমরা মোনাজাত করবো আর তবারক আমাদের সামনেই ওরা দিয়ে যাবে ইনশাআল্লাহ, আমাদের চাওয়া লাগবে না, ওরাই দিয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া তারহামনা
لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم رب ارحمهما كما ربياني صغيرا اي الله تعالى رب العالمين এই রায়পুর গ্রামে এই ফুল পুজোর এক যুব সঙ্গীত একটা তরুণীয় যুবকেরা তারা আপনার মহব্বতে পড়িয়া আপনার রসুলের মহব্বতে পড়িয়া বিভিন্ন বাবাদেরকে সাথে নিয়ে ছোট সোনামণি পর্দারের বাবনদেরকেও তারা সাথে নিয়ে একটা সংগঠন তারা তৈরি করেছে। এই সংগঠনের পক্ষ থেকে তারা এলাকায় উন্নয়নমূলক কাজ করে। তার ভিতরে শ্রেষ্ঠ কাজ হলো তারা তাফসীর মাহফিল করে। আল্লাহ এটা ওদের দ্বিতীয় তাফসীর মাহফিল। দয়া করে এই তাফসীর মাহফিলকে আপনি কবুল করে নেন। গত বছরেরটাও কবুল করে নেন, এবছরেরটাও আপনি কবুল করে নেন। রব্বে কারীম এই তাফসীর মাহফিলকে কেন্দ্র করে তবারকের ভিতরে এই প্যান্ডেলের ভিতরে মাইকের ভিতরে ওলামায়ে কেরামের মেহমানদারি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে চাউল দিয়ে বাড়িয়ে টাকা পয়সা দিয়ে দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা করেছে সকলের সহযোগিতা আপনি কবুল করে নেন। যেটুকু সব হয় সোনার মানুষের পবিত্র রওজা মোবারকে আপনি হাতিয়ে কবুল করেন। পত্র এলাকায় গাছতলায় ঘরে করেন চেনা অচেনা জানা অজানা সচুন পুরাতন যত কবর আছে সমস্ত কবরে সব হোসেন আল্লাহ। খাস করে আমরা যারা হাত তুলেছি আপনি চাপিয়ে দেখেন আমাদের ভিতরে অনেকেরই মা দুনিয়া ছেড়ে চলে গেছে, বাবা চলে গেছে, কলিজার টুকরা ভাই সেও আর দুনিয়ার মুখে নাই। আল্লাহ সন্তানও চলে গেছে, বাপ হইয়া সন্তানের বরাবর দেখছি গোবানি। আরে আল্লাহ প্রত্যেকের বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজনের কবরে সব হোসেন, প্রত্যেকের কবরে আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। কারো কবরে আপনি জাহান্নামের আগুন জ্বালায়েন না আল্লাহ। আমাদের আব্বা আম্মাকে শান্তি দিয়ে খাওয়ায়েন না, বাইরের না ফিরেন না। আব্বা আম্মাকে আপনি মাফ করিয়া দেন। যাদের আব্বা আম্মা বাঁচা আছে মালিক রে তাদের হায়াতকে আপনি বাড়ায়া দেন। আমাদের সকলকেই বাপ্পার হাতে বানায় দেন। বাপ্পার সাথে যেন আমাদের কোনো বিয়াদবি না হয়, কোন অসত্য আচরণ না হয়। আমরা যেন বাপ্পার সেবা যত্ন করে দোয়া নিতে পারি, তৌফিক দান করেন। আমার ব্যবসায়ী বারে ব্যবসায় বরকত দান করেন, চাকরিজীবীর চাকরিতে নিরাপত্তা দান করেন, চাকরিওয়ালার চাকরির ভিতরে আপনি রহমত দেন, বরকত দেন। আই আল্লাহ আমার স্টুডেন্ট ছাত্র ভাই বোনরা আল্লাহ ওদের স্মৃতি শক্তি মেধা শক্তি বাড়ায় দেন, লেখাপড়ায় ভালো রেজাল্ট করিয়া ওদেরকে দেশ করার কারিগর আপনি বানায় দেন আল্লাহ। আমার পর্দারের বাবুদের জীবনের গুনাহ মাফ করে দেন। বাবুদের দাদা দাদি নানা দাদি ছোট ছাত্রী ছেলে মেয়ে বাবা মা স্বামী যারা মারা গেছে তাদেরকে মাফ করে দেন। যারা বাচ্চা আছে তাদের হায়াত বাড়ায়। অনেক মা আছে তার ছেলে নেই, মালিক তাদের একটা ছেলে দেন, মেয়েরা এই তাদের একটা মেয়েরা আল্লাহ সন্তান হারাকে সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দেন। আই আল্লাহ এই দেশে বহু ছেলেরা প্রবাসে থাকে, আমি খবর পাইলাম অস্ট্রেলিয়া, কানাডা, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া। ওই পাগলেরা এই মাহফিলের জন্য টাকা পয়সা দিয়েছে, ওরা দোয়ার জন্য দরখাস্ত করেছে। মালিককে প্রবাস জীবনটা বড় কঠিন। একটা বন্দাসী যদিও মানুষকে আলো দেয় কিন্তু নিজের জীবনটা জ্বালাইয়া পুড়াইয়া শেষ করে তারপরই অন্যকে আলো দেয়। একজন প্রবাসীর জীবনটা এমন, বাপ ভাই ছেলেদের জীবনে আলো দিতে নিজের জীবনের ভালোবাসা কিছু থাকে না। আল্লাহ নিজে রাখতে নিজে খায়, নিজের কাপড় শিখে দেয়। অসুস্থ হয়ে পড়ে থাকলে পাশে খাওয়ার ভয় না চলিয়ে অনেকেই বিদেশের মাটিতে কোন সময় মারা যায় এই খবরটাও কেউ জানে না। আমার স্ত্রীর বড় ভাই মালয়েশিয়াতে মারা গেছে, রাত্রের বেলায় স্ত্রীর সাথে কথা হয়েছে,
সকালবেলা ফোন দিতে আর ধরে না, আর ধরে না বিকেল বেলা একজন ফোন ধরে বলে ভাই কতবার ফোন দিতে বলে তোমার ভাই ফোন ধরে না কেন? ওই ভাই তো না, দুনিয়া ছেড়ে চলে গেছে। কোন সময় মারা গেল জানি না, রাত্রে ঘুমাইছি না, আমরা সকালে উঠে কাজে গেছি, ভাই কাজে দেয় রাত্রেই বলছে না সকালে বলছে কিন্তু জানি না। ও আল্লাহ, কোন পরবাসীর আপনি বিদেশের মাটিতে বরফ দিয়ে না পাত্র ভর্তি করিয়া ওই অনুষ্ঠান আমরা দেখতে চাই না আল্লাহ। এই পরবাসীর টাকায় ভর্তি করি মাদ্রাসা চলে হিলগুল গজল চলে ওই পরবাসীদেরকে আপনি ভালো রাখেন, কামাই রোজগার করে হাসি মুখে আপনার সামনে ফেরত দিয়ে আল্লাহ। আল্লাহ এখানে সভাপতি সেক্রেটারি, এরপরে মসজিদের সভাপতি সেক্রেটারি মেম্বার, এরপরে আমাদের এই সংগঠনের সভাপতি সেক্রেটারি সদস্য বৃন্দ বিভিন্ন লোক আমার কাছে দরখাস্ত করেছেন। আল্লাহ সকলের নাম আপনি ভালো জানেন, একবার করে আমি শুনিয়েছি, দ্বিতীয়বার আপনাকে আর বলার দরকার নাই। আল্লাহ সকলকে আপনি কবল করে দেন, অসুস্থদেরকে সুস্থ করে দেন, আরে আল্লাহ বিপদকে নির্বিপদ দূর করে দেন। এই মাহফিল জীবন জীবন হতে পারে, যুগ যুগ হতে পারে, কবুল করে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وارحمنا معهم وعلمني بيتك لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.